সেলস ইভেন্ট। এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা 0 down 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 down 0 first payment 0 সিকিউরিটি ডিপোজিট 0 due at lease signing। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। ঠিক আছে। যা, সেটা তো ড্রায়ার শি রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, Plate একটু glass? আনবে প্লিজ। ঠিক আছে। এই বাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হয়। ও, আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফরগেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফরগেট ইট? Let's see what we can do with your file. 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ ক্রেডিট ফরগেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit forget it. Building America's credit, one client at a time. আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিলসাইড হন্ডা উৎসব.com এনটিভি স্টার সার্চ ইউএসএ 2012। ভিউয়ার, আপনারা দেখছেন আমাদের সেকেন্ড রাউন্ডের পর্ব, আর এই সেকেন্ড রাউন্ডকে আমরা দুভাগে ভাগ করেছি, গ্রুপ এ আর গ্রুপ বি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন গ্রুপ এ থেকে কারা কারা পৌঁছে গেছেন টপ 16-এ। আজ আপনারা দেখবেন গ্রুপ বির কম্পিটিশন। ভিউয়ার, আমি কিন্তু ব্যাকস্টেজে দেখে এসেছি গ্রুপ বির 15 জন কন্টেস্ট্যান্ট সিরিয়াসলি চর্চা করছেন, যেমন করেই হোক টপ 16-এ যেতেই হবে। প্রত্যেকের মধ্যে একটা প্রচণ্ড আত্মবিশ্বাস। তাহলে বুঝতেই পারছেন আমাদের আজকের পর্বে সুরের লড়াই কেমন হবে। আমাদের আজকের বিষয় পুরনো দিনের বাংলা ছায়াছবির গান। হ্যাঁ ভিউয়ার, আমি গ্রিন রুমে দেখে এসেছি রীতিমতো চলছে প্রস্তুতি। কে হবেন রাজ্জাক, কে হবেন আলমগীর, কে হবেন শাবানা, কে হবেন কবরী। কাজে বুঝতেই পারছেন আবার সেই সাজের পালা। যা হোক, পরিচয় করিয়ে দিয়ে আমাদের জাজেসদের সাথে। বরাবরের মতো এবারও আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের প্রিয় ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ রায়। রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী এস.আই. টুটুল। সেই সাথে আরও রয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী
ফকির শাহাবুদ্দিন। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুরু করা যাক আজকের অনুষ্ঠান। শুরুতেই আসছেন টাঙ্গাইলের মুরাদ, আর গাইবেন আমি 7 সাগর পাড়ি দিয়ে। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। কোনো অশ্র ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনী রোদার চিরবন্ধ। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনী রোদার চিরবন্ধ। স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি। সৈকতে পড়ে আছি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। অনেক সুন্দর হয়েছে মুরাদ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। আপনার কেমন লেগেছে গানটিকে? ভালো। টাঙ্গাইলে কোথায় থাকতেন আপনারা? আমি টাঙ্গাইলের নাগরপুর। টাঙ্গাইলের নাগরপুর। সেই টাঙ্গাইলের নাগরপুর থেকে আপনি 7 সাগর পাড়ি দিয়ে আপনি নিউ ইয়র্কে এসেছেন। জি, কেমন লেগেছে আপনার গানটিকে? ভালো লেগেছে। যাই হোক, আমরা শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই এসআই টুটুল। মুরাদ, আজকে তো হচ্ছে সেকেন্ড রাউন্ডের, অলরেডি তুমি সেকেন্ড রাউন্ডে চলে এসছো। জি আর তুমি তো বি গ্রুপে। জি। এখন কিন্তু আগের মতো করে সহজ করে আর ধরবো না, এখন অনেক কঠিন করে ধরবো। কারণ তা না হলে তো সবাইকে বাদও দেওয়া যাবে না, 1 নাম্বার খুঁজেও পাওয়া যাবে না। মুরাদের কাপাকাপি শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি। উচ্চারণে অনেক ঝামেলা আছে। গানটি এত সুন্দর করে উচ্চারণ করে গাওয়া, আর এই গানগুলো মানুষের সবার কানের মধ্যে বাজতে থাকে। তো তারপর কয়েক জায়গায় সুরও ড্রপ করলো, লাইক নোটগুলো লাগাতে পারলে না। আর একদম স্টিভ হয়ে গান গাচ্ছ, নো এক্সপ্রেশনে, কোনো এক্সপ্রেশন, কোনো ভেতরে যে আবেগ, জাস্ট সোজা হয়ে গান গাচ্ছ। এখন কিন্তু অলরেডি তোমার পারফরমেন্সের উপরেও নাম্বার হয়। ওভারঅল পারফরমেন্স, তোমার মুভমেন্ট, সব কিছু। গায়কের মধ্যে এর আগে তুমি একটি গান গিয়েছিলে, ফোক গান। আমি বলবো যে ফোক গানটাই তোমার জন্য অনেক ভালো, আর এটা করতে হলে অনেক চর্চা করতে হবে। তারপরেও ওভারঅল সো থ্যাংক ইউ এসআই টুটুলকে তার মন্তব্যের জন্য। এবার শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। হ্যাঁ মুরাদ, তুমি যে আগের রাউন্ডে যে লোকসঙ্গীতটা করছিল আর কি, সেটার কথা ছিল আমি কার লাগিয়া গাথি গো বকুল ফুলের মালা। তো বকুল ফুলের মালা যখন গাচ্ছ তখন কিন্তু ওইখানে ঠিক ওইভাবেই তোমার অভিব্যক্তি, তোমার গানের কথা ঠিক সেইভাবে তুমি করেছো। অর্থাৎ ওই জন্য ভালো লেগেছিল, এই জন্য তুমি এই রাউন্ডে এসছো, তাই না? জি। আর এইটা কি আমি 7 সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি। 7 সাগর কিন্তু পাড়ি দিয়ে ফেলাইছে বেটায়। জি। আর লাস্টে বলতেছে আমি সৈকতে পড়ে আছি, তার মানে কি? স্যাড, দুঃখ। টেকা।
সপ্ত সাগর পাড়ি দিছে কিন্তু বলতেছে আমি সৈকতে পড়ে আছি। তার মানে কত দুঃখ তার ভিতরে। সেই দুঃখটা কিন্তু তোমার এই গানটার মধ্যে তুমি ফোটাতে পারোনি। অর্থাৎ গানটা এটা আধুনিক গান, তো আধুনিক গানের যে কতগুলি স্টাইল, সেই জিনিসটাকে তুমি রপ্ত করতে পারো না। অর্থাৎ তোমার সম কমে হয়েছে, বা তুমি যেহেতু লোকসঙ্গীত করো সেহেতু এটাকে ওইভাবে রপ্ত করাটা হয়নি। তবুও চেষ্টা করেছো আমি বলবো, কিন্তু ওই যে টুটুল যেটা বললো, অনেকখানে গানের সুরটা ঠিক মতন লাগলো না। লাগার কারণেই তো খারাপ লাগে। আর উচ্চারণ, এই গানের উচ্চারণ তো আধুনিক গান, তো এটা একদম শুদ্ধভাবে আসতে হবে। আর আমাদের গ্রামের গান যেরকম পারি আমরা সেভাবে বলি, যেখানকার অঞ্চলের যে স্টাইল সেভাবে বলি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে সেই অসুবিধাগুলি আছে, সেই চুলচেরা বিচারটা এখানে করতে হয়। যাই হোক, আমি আশীর্বাদ করবো যে তুমি লোকসঙ্গীত করবে এবং খুব সুন্দরভাবে করবে, সেটা তোমার জন্য সুইটেবল হবে। আর আধুনিক গান যদি করতে যাও, আরও তোমাকে রেয়াজ করতে হবে, আরও এখানে সময় দিতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ রায়কে। বলবেন ফকির শাহাবুদ্দিন। মুরাদ, জি, মানে গানের জন্য গান যথেষ্ট ফাইন, ভালো গান, কিন্তু ওই যে তুমি যখন এই গানটা গাচ্ছিলে, সাত সাগর স্ক্যানিংটা না, আসলে উচ্চারণ অবশ্যই যদি গানের মধ্যে আমি স্ক্যানটা করতে পারি, তাহলে গান গাওয়ার সময় কখনো উচ্চারণ ভুল ধরা যায় না। কি আধুনিক আর কি লোকসঙ্গীত, যাক ওইদিকে আমি যাচ্ছি না। তো সর্বোপরি ওইটাই আর কি, নিজের নৌকা নিজেই ডুবাও, যে কী বলিব সোনার চাঁদে কী বলিব। আর দাদা একটা গানও গাইলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার গলাটা সব কিছু বাদ দরকার নেই, আমি তো গানই গাবো। আমার গলাটা কোন জায়গায় যাবে সেটা যদি আমার ইয়াদ না থাকে, আমি গান করে কোনো লাভ নেই। কারণ আমি মুখটা খুব ভালো গেলাম, অন্তরায় গিয়ে দেখেছে আমি আর নেই, তাহলে দর্শকতে সিলে করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে তার মন্তব্যের জন্য। ধন্যবাদ। মুরাদ, জাজেসরা প্রত্যেকে কিন্তু আপনার আগের পর্বের খুব আগের রাউন্ডে যে পারফরমেন্স আপনি করেছিলেন, প্রেজেন্টেশন, সুর, সব কিছু মিলে মনে হয়েছে তাদের কাছে আগের রাউন্ডে আপনি ভালো করেছেন। এই সেকেন্ড রাউন্ডে জাজেসদের 60% মার্কস এবং ভিউয়ারদের 40% মার্ক নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে বেস্ট 16-এ। জি, বেস্ট 16-এ যেতে চান? জি। ভিউয়ার, টাঙ্গাইলের মুরাদ বেস্ট 16-এ যেতে চায়, আপনাদের ভোটের প্রয়োজন তার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা যদি মুরাদকে বেস্ট 16-এ দেখতে চান, লগ ইন করুন ssusaonline.com-এ। যত খুশি আপনারা মুরাদকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি মুরাদ, আমাকে দয়া করে অনেক অনেক ভোট করুন যাতে আমি বেস্ট 16-এ যেতে পারি। গানেরই খাতায় স্বরলিপি লিখে গানটি নিয়ে আপনাদের সামনে আসছেন ময়মনসিংহের কাকলি। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার চিহ্ন পাতা শুধু হিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে
চমৎকার চমৎকার কাকলি। ধন্যবাদ। রুনালালার কণ্ঠে এই গান অনেক অনেক শুনেছি, আজকে নিউ ইয়র্কে আপনার কণ্ঠ শুনে অনেক ভালো লাগলো। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই ফকির শাহাবুদ্দিন সাহেব। কাকলি জি স্যার। ভালো, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। খুব অল্প কথায় ভালো বললেন, আমার মনে খুব বেশি ভালো লেগেছে। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। কাকলি, আমার মনে হয়েছিল যে দ্বিতীয়বার বোধহয় কাকলি এবার পারবে না। কোন জায়গায় পারবে না? দ্বিতীয় রাউন্ডে না, গানেরই খাতায় স্বরলিপি লিখে যে জায়গাটা প্রথমবার তুমি করলে তখন অলরেডি স্লিপ করে নোট লাগলো না, কিন্তু দ্বিতীয়বার দেখলাম যে লেগে গেল। খুবই ভালো লাগলো ওখানে। কিন্তু আরেকটা জায়গা ছিল জীবন খাতার ছিন্ন পাতা। যতবারই গাইলে ততবারই ওখানটায় গলাটা একটু হঠাৎ করে সরে গেল। গলার মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে। এই জায়গাটা মনে করলাম যে প্রথমবার না পারলে দ্বিতীয়বার বোধহয় পার হয়ে যাবে, কিন্তু ওই জায়গাটা ফেল হয়ে গেল। আর ওভারঅল তোমার গলার স্বর সুন্দর, তীক্ষ্ণ আছে। এক্সপ্রেশন কি ভয়ে চলে গেল নাকি বুঝতে পারছি না। আমি একটু নার্ভাস ছিলাম। এখন তো আর নার্ভাস হলে চলবে না, এখন তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর যত দিন যাবে তত বড় বড় ব্রিজ আসবে, সেই বানজি জাম্পের মতো, অনেক সময় রোলার কোস্টারের মতো। কারণ আমি খুব রিসেন্টলি অরল্যান্ডো থেকে ওই রোলার কোস্টার চড়ে এসেছি। আসলে আসলে আমার মনে হয় যে পারফরমেন্সটাকে এনজয় করতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ এত সুন্দর সাজ, এত সুন্দর বাঙালিয়ানা মেকআপ থেকে শুরু করে শাড়ি পরার ধাঁচ, তারপরে প্রত্যেকটা জিনিস সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আমাদের সেই সাথে সব কিছুই এগোচ্ছে আর বড় হচ্ছে, ভালো হচ্ছে। তাহলে সেই সাথে ওই দিকটাও খেয়াল রাখতে হবে। আমার মনে হচ্ছে গানটা আরেকটু প্র্যাকটিস দরকার ছিল। থ্যাংক ইউ স্যার। বলবেন রথীন্দ্রনাথ রায়। কাকলি, আসলে ওই যে একটা গান আছে না, চেনা চেনা লাগে তবু অচেনা। তো আমি একটু আগে ওদের বলছি, মেয়েটিকে কি আমরা আগে দেখেছি? বলে হ্যাঁ দাদা দেখছেন আপনি। বললাম তাহলে সাজটা এমন হয়েছে যে আমি চিনতেই পারছি না। যাই হোক, খুব সুন্দর সাজ। থ্যাংক ইউ স্যার। সাজের সঙ্গে গানটা আর একটু সুন্দর হলে বেশি ভালো লাগতো। এসআই টুটুল অনেক বিশ্লেষণ করলেন, বেশি করেনি অবশ্য, টাচ দিয়ে গেছে। তো এই যে আমাদের গানের এই যে প্রান্তিক যে শব্দটা, ওই যে গানের খাতায় স্বরলিপি লেখা রবে, রবে রক হয়ে যদি ছেড়ে দাও বে তো থাকলো না, তেমনি খাতা বললে অন্তস্থির অর্থ আসলো। তার মানে কি, ওই যে কথাটা গীতিকার লিখেছেন, গানের খাতা তো নয়, গানের খাতায়। এটার দায়িত্ব হচ্ছে শিল্পীর, সেইটাকে ঠিক মতন উচ্চারণ করে জিনিসটাকে প্রস্ফুটিত করা। নাহলে তো উজ্জ্বল হয়ে গেল না অন্তস্থিরতা। অন্তস্থিরতা না আসাতে কিন্তু মানে এর যে অর্থটা গানের ঠিক হবে না। এই জন্য প্রতিটি শব্দ উচ্চারণ ঠিক সেইভাবে করতে হবে, এবং প্রতিটি শব্দ কোন জায়গায় একটু জোর হবে, কোন জায়গায় শব্দটা সফট হবে, সেগুলো কিন্তু শিল্পীকে সমস্ত করতে হয়। এই জিনিসগুলি করলেই গানটি সুন্দর হয়। শুধু পুরো গান নয়, একটি শব্দ পর্যন্ত উচ্চারণের ব্যাপারে শিল্পীকে অনেক অ্যালার্ট থাকতে, যে কোন জায়গাটাতে। ওই নাটকে যেমন টনিরা নাটক করে, কোনোটাকে বলছে কেন হয়েছে এটা, আবার বলে কেন হলো এটা। এই যে ব্যাপারটা, এই ঠিক ওই বললাম না, গান একটি নাটক, এইখানে সমস্ত কিছু। অতএব এখন থেকে যখন করবে এই জিনিসটাও চিন্তা করো, উচ্চারণ এবং নাটকীয়তা, মানে তুমি কতটুকু কোনটাতে কিভাবে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা পেয়ে গেছি জাজেসদের মার্কস। আপনার সাথে কিন্তু ভিউয়াররা রয়েছে। ভিউয়ার, ময়মনসিংহের মিষ্টি কণ্ঠের কাকলি বেস্ট 16-এ যেতে চায়। আপনার অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি আপনারা কাকলিকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ অবশ্যই। আমি কাকলি। প্রিয় দর্শক, আমার গান যদি ভালো লেগে থাকে, আমার ছোট ছোট ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আমাকে অনেক অনেক ভোট করুন। শুধু গান গেয়ে পরিচয়, সেই জনপ্রিয় গানটি নিয়ে আসছেন নেত্রকোনার বৃষ্টি।
শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। অনেক সুন্দর হয়েছে বৃষ্টি, চমৎকার। ধন্যবাদ। আপনাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই রথীন্দ্রনাথ রায়। হ্যাঁ সেটাই, টনি তোমার সঙ্গে একমত, দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই গানটি তুমি মানে এই অনুষ্ঠানে গাওয়ার আগে এই গানটার সঙ্গে কি তোমার পরিচয় ছিল? অর্থাৎ এই গানটি কি তুমি আগে করেছো? আমি অনেকবার শুনেছি। এর আগেই? হ্যাঁ, এর আগে আর অনেক। এবার কবার প্র্যাকটিস করেছো এই গানটা? এইবার 50-60 বার করা হয়েছে। হ্যাঁ, গুড। হ্যাঁ, 50-60 বার করা হয়েছে, তার রেজাল্ট আমরা পাচ্ছি আর কি। অর্থাৎ তুমি খুব সুন্দর গেয়েছো, খুব সুন্দর রপ্ত করেছো। ধন্যবাদ। আর একটি জিনিস, এই যে সেই আহ্লাদি ভাবটা কিন্তু আজকে আমরা পেলাম এই পর্বে। খুব সুন্দর, এগিয়ে যাও, আশীর্বাদ করি। ধন্যবাদ স্যার। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। বৃষ্টি গানটা অনেক ভালো গেছো। ধন্যবাদ স্যার। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা আমার কাছে, সেটা হচ্ছে যে তোমার পারফরমেন্স। এক্সপ্রেশনাল থিংসগুলো সবই ঠিক আছে। তোমার এই সময়ে যেরকম আরেকজনের গান পারফেক্টলি গাওয়া ইটস রিয়েলি হার্ড। নিজের একটা গান যত সহজে গাওয়া যায়, আরেকজনের গান আর মানে পুরনো গান আর যেগুলো হচ্ছে কিংবদন্তি গান, এই গানগুলো যতই যে ভালোই গাক, কেমন জানি মনে হয় মূল শিল্পীর মতো হয়নি। সবসময় খটকা লাগতেই থাকে, কারণ আমরা সবসময় মনে হয় যে এখানে আসলে বৃষ্টির জায়গায় সাবিনা আপা হলেই ভালো হতো। তারপরেও এত সুন্দর সুন্দর গান, এই গানটি তুমি ভালো গেয়েছো, কিন্তু আমি তোমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি তোমার পারফরমেন্সের জন্য। দ্যাট ওয়াজ প্রফেশনাল। বি দ্য বেস্ট। ধন্যবাদ স্যার। বলবেন ফকির শাহাবুদ্দিন। বৃষ্টি, জি স্যার। তোমার হাসিটা একটু বন্ধ করো প্লিজ। গুড। এখন আমরা খুব সিরিয়াস। গানটা অনেক ভালো হয়েছে, তবে দুনিয়ার মাঝে যতগুলি গান আমরা শুনতে বেশি পছন্দ করি, তার পেছনে কিন্তু একটা কারণ, সেটা হচ্ছে গানের লয়। যে গানের লয় যে শিল্পী সুন্দরভাবে ধরতে পারছে, সেই গানটা মানুষের কাছে গেল এবং সেটা হিট হলো। সুতরাং এই গানের লয়টাই ছিল মেইন। প্রতিটি গানের জনপ্রিয় যতগুলো জনপ্রিয় গান, এই জিনিসটা আমি তোমাকে আজকে বললাম, গানের লয়টার দিকে একটু খেয়াল করবা। এভরিথিং ওকে, ভালো, থ্যাংক ইউ। জাজেসরা কিন্তু খুব আশাবাদী আপনাকে নিয়ে। আপনার পারফরমেন্স ছিল চমৎকার, খুব সুন্দর কণ্ঠ। ভিউয়ার, বৃষ্টি কিন্তু বেস্ট 16-এ যেতে চায়। আপনারা অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি আপনারা বৃষ্টিকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, কিছু বলতে চাই। শুধু দর্শক শ্রোতা, আমি বৃষ্টি, আমি বেস্ট 16-এ যেতে চাই। আমাকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, তাহলে আমাকে প্লিজ প্লিজ অনেক ভোট করুন। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। হ্যাঁ, সেই জনপ্রিয় গানটি নিয়ে আপনাদের সামনে আসছেন গাজীপুরের নয়ন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শোনো শোনো বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন। আহা ও হো হো,
শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন। ডাক দিয়ে যায় তার দুটি চোখ, ডাক দিয়ে যায় তার দুটি চোখ, স্বপ্ন কাজল মাথা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। লার লা লা লার লা 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 লা, লার লা 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 লা। চমৎকার নয়ন, চমৎকার। আমার মনে হয়েছে আপনি গানটি গাওয়ার সময় খুব এনজয় করেছেন, রাইট? শুনবো জাজেসদের কমেন্টস, প্রথমে এসআই টুটুলের কাছ থেকে। নয়ন, শীত লেগেছে না ভয় লেগেছে? একটু নার্ভাস ফিল করছি। কিন্তু শীত লাগেনি তো? কন্টিনিউয়াসলি গলাটা কাঁপছিল নাকি গলায় এরকম? অনেকের এরকম হয়, একদম কন্টিনিউয়াসলি ট্রিমল থাকে গলাতে, মডুলেশন থাকে, লাইক এরকম গলা আছে অনেকের। তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি। নয়ন, তোমার বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুরে। কয়েকটা জায়গায় উচ্চারণে তো ওরকম একটু মনে হলো যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। হ্যাঁ, এই জিনিসগুলো কেমন জানি কোনো কোনো সময় আসলে শন শন। আমার মনে হয় নয়ন গাজীপুরের রাস্তা দিয়ে হাঁটছিলেন, সেই ফিলিংসটা তার মধ্যে ছিল। আর শন শন ঝনঝন কন কন কনকনে শীত বলেন, এই জিনিসগুলো খুব নয়ের ওপর একটা একটু